আমি মাহবুব আলম রবি, নান্দাইল উপজেলা ছাত্রদের আহ্বায়ক, মাইমানসিংহ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননন্দিত নেতা জনাব ইয়াসের খান চৌধুরী সাহেবের তত্ত্বাবধানে আমরা নান্দাইল থেকে হাজার হাজার নেতাকর্মী আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি। কারণ আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 18 বছর প্রায় আমরা যে ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়েছিলাম, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ থেকে লক্ষ মাইল দূরে থেকেও উনি জুম মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ করে আন্দোলনকে গতিশীল করে সরকারের পতন ঘটিয়েছে। তাই আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতি আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা আশা এবং বিশ্বাস রাখি আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে নিরাপদ। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি জনাব তারেক রহমান প্রায় দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসতেছেন। সেই আনন্দ উৎসাহ নিয়ে আমরা গ্রাম থেকে এখানে এসেছি। আমি আসছি আজকে থেকে আরো 3 দিন আগে। এখানে এসে মানুষের যে আনন্দ উৎসব চলছে, মানে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিনের মতো আনন্দ উৎসাহ চলতেছে এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও একটা আনন্দ তৈরি হয়েছে। তাই আমরা মনে করি তারেক রহমান সাহেব কালকে আসতেছে। আমরা তারেক রহমানকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আমরা কয়েকশো কিলোমিটার দূর থেকে হাজার হাজার নেতাকর্মী, তাই আমাদের প্রাণের নেতাকে আমরা এক নজর দেখার আগ পর্যন্ত আমরা এখানে উপস্থিত থাকবো সকলে একসাথে দেখে। 17 বছর পর আসতেছে নেতা আসতেছে, ওই হিসেবে আপনাকে আজ কেমন লাগতেছে? 17 বছর পর তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন এবং হৃদয়ে লালন করেন। উনি আসছে আমাদের মধ্যে অনেক অনেক বেশি আনন্দিত এবং আমরা উৎসাহিত। হ্যাঁ, দেখেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি রাজনীতির 19 দফা চালু করেছিলেন। যে 19 দফা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তা গ্রহণ করেছিল। তার পরিপ্রেক্ষিতে এই বিএনপি এবং বাংলাদেশের হাল ধরেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার অসুস্থতা থাকাকালীন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বিএনপির হাল ধরেছেন এবং 23 সালে বিএনপির 31 দফা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা বাংলাদেশের মানুষ অত্যন্ত বিনয়ের সাথে আনন্দের সাথে গ্রহণ করেছেন। তরুণ, যুবক, ছাত্র, কৃষক সকল শ্রেণীর মানুষ সেটা সাদরে গ্রহণ করেছেন। তাই বাংলাদেশের মানুষ আশা এবং বিশ্বাস করে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতে একমাত্র নিরাপদ।